সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আমি এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন, আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তি হয়েছে কয়েকদিন আগে। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা মানুষকে আশাবাদী করে তুলেছে। দায়িত্ব গ্রহণের পরই নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি তিনি ছুটির দিনেও অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। 14 মার্চ ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরকারি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন। দারিদ্র্য বিমোচনের জন্য দেশে জাকাত ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সে সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশে 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারে আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কাজের মাধ্যমে অনেকেই তারেক রহমানকে পছন্দ করতে শুরু করেছেন। কেউ কেউ তারেক রহমানকে জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি মনে করছেন। 1976 সালের 1 নভেম্বর জিয়াউর রহমান যশোরের সারসার উলশির বেতনা নদী পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে ঐতিহাসিক কার্যক্রম শুরু করেছিলেন। জিয়াউর রহমানের শাসন আমলে 279টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1,500 খাল খনন করা হয়। এর দৈর্ঘ্য ছিল প্রায় 3,636 মাইল, যা জিয়া মডেল হিসাবে পরিচিত পায়। সামাজিক আন্দোলন গড়ে তুলে বাবা জিয়াউর রহমান সফল হয়েছিলেন। বাবা জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। রাজনৈতিক বিশ্লেষক ও তারেক রহমানের কার্যক্রম যারা নিবিড়ভাবে পর্যালোচনা করেন, তাদের মতে বাবার মতো ছেলেও সফল হওয়ার পথে হাঁটছেন। সরকারের 1 মাস বয়সে সর্বসাধারণের প্রশংসা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে দেশের 53 জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করবে তারেক রহমান সরকার। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। 1977 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহাপাড়া খালটি খনন করেছিলেন। প্রায় 5 দশক আগে বাবা জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটেছেন, হেঁটেছেন খাল খনন কর্মসূচিতে আসা নানা বয়সী শত শত মানুষকে নিয়ে। গত সপ্তাহে সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও অনুসরণ করেছেন বলে মনে করেন দিনাজপুরের বলরামপুর গ্রামের বাসিন্দা 74 বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগম। তিনি বলেন, বাবার মতোই ছেলে খাল কাটছে। শহীদ জিয়া মানুষকে নিয়ে স্বেচ্ছাশ্রমে খাল কাটার কর্মসূচিতে যোগ দিতেন। বলরামপুরের সাহাপাড়া খাল, এই খালটি দেখলে মনে হয় এটা খাল নয়, এবড়ো থেবড়োভাবে উঁচু নিচু মাটির স্তূপ। খালটিতে পানি শুকিয়ে গেছে। বর্ষা এলেই এই খালের পানি প্রবাহ সেইভাবে দেখা যায় না, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গৃহবধূ শিউলি খাতুন জানান, তারা ভালো নেই, এই খাল তাদের দুঃখ। তারেক রহমান এসেছেন, এবারে খালটি পুনঃখননে তাদের দুঃখ ঘুচবে বলে মনে করেন তিনি। দিনাজপুরের পশ্চিমে বলরামপুরের রামচন্দ্রপুর ইউনিয়ন 12 কিলোমিটারে লম্বা সাহাপাড়া খালটি মিশেছে জেলার প্রধান নদী পুনর্ভবার সঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা এই নদীর জলস্রোত ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে প্রবেশ করেছে, যা পঞ্চগড়ের মহানন্দা নদীতে গিয়ে মিশেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাহারুল এলাকায় এসেছেন বলে এই এলাকা মানুষের মধ্যে উচ্ছ্বাস ছেয়ে গিয়েছিল। সরু রাস্তা দিয়ে বলরামপুরের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার।
শিশু কিশোর থেকে গ্রাম্য গৃহবধূরা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছে। অনেকে হাত নেড়ে জানিয়েছে শুভেচ্ছা। মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী আলামিন বলেন, সাহাপাড়া খালটি পুনঃখনন সম্পন্ন হলে এখানে আর জলাবদ্ধতা থাকবে না। এই খালে পানি জমানো গেলে মাছ চাষ করা যাবে। খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা গেলে সবুজ বনায়ন হবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি খনন না করার ফলে পলি পড়ে ভরাট হয়ে গেছে। এছাড়া উজান থেকে পানি প্রবাহ না থাকায় শুষ্ক মৌসুমে খালটি প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার ফলে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচে পানি পায় না এবং পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ফলে আবাদি জমির ফসল নষ্ট হয়। খাল পুনঃখননের ফলে কৃষক সহ এলাকার মানুষ নানাভাবে সুফল ভোগ করতে পারবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। বর্ষা মৌসুমে রামচন্দ্রপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে বলে মনে করে স্থানীয়রা। এছাড়াও পানিসাইল, চাপদিয়া, বকুলতলা ও জগন্নাথপুরের নিচু প্রায় 15 কিলোমিটার এলাকার ফসল জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। 31,000 কৃষক সরাসরি উপকৃত হবেন। 60,000 টন ফসল বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। খনন করা খালে পানি ধারণ করে প্রায় 1200 হেক্টর জমিতে ভূ উপরিস্থ পানি দ্বারা সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হবে। খালের উভয় পাড়ে 7,000 বৃক্ষরোপণ করা হবে। সামগ্রিকভাবে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। খনন কাজে স্থানীয় জনগণের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প এলাকায় মৎস্য ও জলজ সম্পদ বৃদ্ধি পাবে। প্রায় 3.5 লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী হিসাবে গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। সরকার গঠনের 21 দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের নারী প্রধানদের মধ্যে গত 10 মার্চ ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের মাধ্যমে 37,564 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী 5 বছরে 4 কোটি পরিবারের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। একইভাবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইল ফলক হিসাবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী কার্যক্রম চালু করেন। অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। এই কর্মসূচির আওতায় প্রায় 25,000 কৃষক এই কার্ড পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য নজির স্থাপন করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রোটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পুলিশের অবস্থানের যে নিয়ম তাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এমনকি যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যা 13 থেকে 14টি থেকে কমিয়ে 4টি করা হয়েছে। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের গতি বেড়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত জনগণের মন কেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব তা নিয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন। সুপ্রিয় দর্শক, তারেক রহমান কি পারবেন বাবার মতো হতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।